আপনি হয়তো চ্যাট জিপিটি দিয়ে হোমওয়ার্ক করেছেন, গুগল জেমিনাই দিয়ে কোডিং করিয়েছেন বা ইলন মাস্কের গ্রক এআই সম্পর্কে শুনেছেন, কিন্তু কখনো ভেবে দেখেছেন এই এআইগুলো এত স্মার্ট কেন? অনেকেই ভাবে এর পিছনে কোনো গোপন টেকনোলজি আছে, কেউ ভাবে এটা এলিয়েন লেভেলের প্রযুক্তি। কিন্তু সত্যিটা কি জানেন? এআই আসলে কোনো জাদু না, এটা শুধু ম্যাথ প্লাস ডেটা প্লাস কোড, এই তিনটে জিনিসের অসাধারণ কম্বিনেশন। আর মজার ব্যাপার হলো, এই জিনিসগুলো শিখলে আপনিও নিজের মিনি চ্যাট জিপিটি বানাতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ রোড ম্যাপ দেখাবো, যেটা ফলো করে বিশ্বের টপ এআই ইঞ্জিনিয়ার্স কাজ করে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। পার্ট 1, এআই বানানোর 4টে ফাউন্ডেশন। ধরুন আপনি 100 তলা একটা বিল্ডিং বানাতে চান, আপনি কি সরাসরি রং করা শুরু করবেন? না, প্রথমে দরকার মজবুত ফাউন্ডেশন। ঠিক একইভাবে এআই বানানোর জন্য দরকার 4টে স্ট্রং ফাউন্ডেশন। পাইথন প্রোগ্রামিং। এআই শেখার প্রথম ধাপ হলো পাইথন প্রোগ্রামিং, কারণ পাইথন হচ্ছে এআই এর ভাষা। যেমন ধরুন, আপনি যদি কোনো চাইনিজ লোকের সাথে কথা বলতে চান, তাহলে আপনাকে চাইনিজ ভাষা শিখতেই হবে। ঠিক তেমনি এআই এর সাথে কাজ করতে চাইলে পাইথন শেখা জরুরি। ভয় পাওয়ার কিছু নেই, আপনাকে বড় বড় সফটওয়্যার বানাতে হবে না, শুধু বেসিক পাইথন কোডিং জানলেই হবে। ডেটা টুলস, নামপাই আর প্যান্ডাস। এআই এর আসল খাবার হলো ডেটা, কিন্তু যদি হাজার হাজার ডেটা এলোমেলো অবস্থায় থাকে, তাহলে এআই কিছুই বুঝতে পারবে না। ধরুন আপনার সামনে 1000টা বই এলোমেলোভাবে ফেলে দেওয়া হলো, আপনি কি সহজে পড়তে পারবেন? না। কিন্তু যদি সেগুলো সুন্দর করে একটা এক্সেল শিটে সাজানো থাকে, তাহলে পড়া অনেক সহজ। এই কাজটাই করে নামপাই, প্যান্ডাস। এই দুইটা টুল ডেটাকে সাজিয়ে এআই এর সামনে উপস্থাপন করে। ম্যাথামেটিক্স, এআই এর আসল সিক্রেট। অনেকেই ভাবে এআই ইংলিশ বা বাংলা বোঝে, কিন্তু সত্যি হলো কম্পিউটার শুধু নাম্বার বোঝে। তাই এআই শেখার জন্য 3টে ম্যাথ দরকার। বায়োলিজ, লিনিয়ার অ্যালজেব্রা, এটা শব্দকে সংখ্যায় পরিবর্তন করে, যেমন অ্যাপেল ইকুয়ালস টু 10, ব্যানানা ইকুয়ালস টু 20। ক্যালকুলাস, এআই ভুল করে, আর ক্যালকুলাস তাকে শেখায় কিভাবে সেই ভুল সংশোধন করতে হয়। এআই এর ভাষায় একে বলে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। প্রবাবিলিটি, এআই কোনো উত্তর মুখস্থ রাখে না, সে শুধু সম্ভাবনা হিসাব করে। যেমন আকাশের রং ড্যাশ, 99% ক্ষেত্রে পরের শব্দ হবে নীল। এআই এই প্রবাবিলিটি ব্যবহার করেই আপনার প্রশ্নের উত্তর দেয়। পাই টর্চ অথবা টেন্সর ফ্লো। এখন আপনার কাছে আছে কোডিং, ডেটা, ম্যাথ, কিন্তু এআইকে ট্রেন করবেন কোথায়? এর জন্য দরকার পাই টর্চ অথবা টেন্সর ফ্লো। এগুলো হচ্ছে সেই প্ল্যাটফর্ম যেখানে এআই তৈরি এবং ট্রেন করা হয়। ভাবুন, আপনার কাছে আছে কাটা সবজি, মশলা, সবই আছে, কিন্তু রান্না করতে গ্যাস স্টোভ দরকার। এআই এর জন্য সেই স্টোভ হলো পাই টর্চ বা টেন্সর ফ্লো। পার্ট 2, নিউরাল নেটওয়ার্ক। এখন আমরা তৈরি করব এআই এর ব্রেন। মানুষের মস্তিষ্ক তৈরি হয়েছে কোটি কোটি নিউরন দিয়ে। এআই সায়েন্টিস্টরা এই আইডিয়াটাকেই কম্পিউটারে কপি করেছে। এটাকেই বলা হয় নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্ক সহজভাবে, ধরুন একটা কোম্পানি আছে, ওয়ার্কার ডেটা আনে, ম্যানেজার ডেটা বিশ্লেষণ করে, বস ফাইনাল ডিসিশন দেয়। এই পুরো সিস্টেমটাই হলো নিউরাল নেটওয়ার্ক। ওয়েটস অ্যান্ড বায়াস। এআই কিভাবে সিদ্ধান্ত নেয়? এখানে আসে ওয়েটস আর বায়াস। ধরুন আপনি একটা মোবাইল কিনছেন, আপনার জন্য ক্যামেরা হলো 80% গুরুত্বপূর্ণ, কালার হলো 20%। এই প্রায়োরিটিগুলোই হলো ওয়েটস, আর আপনার বাজেট হলো বায়াস। এআই ঠিক এইভাবেই সিদ্ধান্ত নেয়। অ্যাক্টিভেশন ফাংশন। এআই এর সামনে অনেক ডেটা আসে, কিন্তু সব ডেটা দরকারি নয়। অ্যাক্টিভেশন ফাংশন ঠিক করে কোন ডেটা রাখা হবে আর কোনটা বাদ যাবে। যেমন স্কুলে পাশ করতে হলে লাগে 33%, 32% ফেল, 33% পাস। এআই এ এরকম একটা ফাংশন হলো ReLU। এআই কিভাবে শেখে? এআই শেখে দুইটা জিনিস দিয়ে। লস ফাংশন, এটা বলে দেয় এআই কতটা ভুল করেছে, যেমন শিক্ষক পরীক্ষার খাতায় লাল দাগ দেন। ব্যাক প্রপাগেশন, এআই নিজের ভুল দেখে পিছনে গিয়ে কোড ঠিক করে, এটাকেই বলা হয় ব্যাক প্রপাগেশন। হাজার হাজার বার এই প্রক্রিয়া চলার পর এআই ধীরে ধীরে স্মার্ট হয়ে যায়। আজ আমরা শিখলাম এআই এর ফাউন্ডেশন, নিউরাল নেটওয়ার্ক, এআই কিভাবে শেখে। কিন্তু এখনও একটা বড় প্রশ্ন বাকি, এই এআই আমাদের বাংলা বা ইংলিশ ভাষা বুঝবে কিভাবে? আর কিভাবে এটা একটা সাধারণ প্রোগ্রাম থেকে চ্যাট জিপিটির মতো ইন্টেলিজেন্ট অ্যাসিস্ট্যান্ট হবে? এই রহস্য আমরা জানব ভিডিওর পার্ট 2তে, যেখানে আমি খুলে দেখাবো গুগলের ট্রান্সফর্মার সিক্রেট, চ্যাট জিপিটির আসল আর্কিটেকচার, আর কিভাবে আপনার পুরনো ল্যাপটপেও এআই চালাবেন। যদি পার্ট 2 চান, কমেন্টে লিখুন পার্ট 2, আর ভিডিওটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।